আচ্ছা, আমরা কি আমাদের কর্মের ব্যাপারে স্বাধীন? মানে আমরা কি ইচ্ছা মতো সৎ কাজ এবং অসৎ কাজ করতে পারবো, নাকি আমরা আল্লাহর ইচ্ছার অধীন? আল্লাহ যেমনটা চান আমরা তেমনটা কাজ করি, আল্লাহর ইচ্ছে আমরা সৎ কাজ করি অথবা আল্লাহর ইচ্ছে আমরা অসৎ কাজ করি। এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে, এই সম্পর্কে হাদিস কি বলে? আমরা এমন অনেক হাদিস দেখতে পাই, আমরা এমন অনেক আয়াত দেখতে পাই যেখানে বলা হচ্ছে যে আমরা আল্লাহর ইচ্ছার অধীন, আমাদের ইচ্ছার কোনো মূল্য নেই, আমরা আল্লাহর ইচ্ছাতে সৎ কাজ করি, আল্লাহর ইচ্ছাতে আমরা অসৎ কাজ করি। আর যদি তাই হয়ে থাকে তাহলে এখানে আমাদের দোষটা কোথায়? আমরা যদি আল্লাহর ইচ্ছায় সৎ কাজ করি অথবা আল্লাহর ইচ্ছায় অসৎ কাজ করি, তাহলে এখানে আমাদের দোষটা কোথায়? তাহলে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ তো আমরা নই, আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, কারণ আমরা তার ইচ্ছাতে সৎ কাজ কিংবা অসৎ কাজ করি। তাহলে আমরা যদি জাহান্নামে যাই সেখানে আমার দোষটা কোথায়? এই ধরনের প্রশ্ন আপনার মনে অবশ্যই ওঠে, বেশিরভাগ মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে, আর তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পায় না। তবে আজকের ভিডিওয় এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি, আজকের ভিডিও এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, এবং যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে ভিডিওটা, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর জানানো উচিত। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন, কঠিন প্রশ্ন, এমন প্রশ্ন যা আপনি কাউকে করতে পারেননি, করলে সে রেগে যাবে, এরকম কঠিন কঠিন প্রশ্নগুলো আপনি আমাকে করতে পারেন, ভিডিওর কমেন্টে আপনার মনে ওঠা প্রশ্নগুলো করতে পারেন। ইনশাআল্লাহ আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে। শুধু জাস্ট তাড়াতাড়ি করবেন না, আমি আমার সময় মতো আপনার প্রশ্নের উত্তরগুলো দেবো ইনশাআল্লাহ, আর আমার উত্তর আপনি সন্তুষ্ট হবেন। আর মনে রাখবেন, হোসেন কোরআনের উত্তর সবার চেয়ে ভিন্ন হবে, আলাদা হবে, তথ্যবহুল হবে, বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও থাকবে তাতে, যৌক্তিক তো বটেই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমি তকদির সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে চাইছি, এবং প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা মানুষরা কি কর্মের ব্যাপারে স্বাধীন? আমরা কি আমাদের ইচ্ছা মতো কাজকর্ম করতে পারবো? আমরা আমাদের ইচ্ছা মতো সৎ কাজ কিংবা অসৎ কাজ করতে পারবো, নাকি আমরা আল্লাহর ইচ্ছার অধীন? মানে আমরা কি স্বাধীন নাকি আল্লাহর ইচ্ছার অধীন? এমন অনেক হাদিস আছে, এমন অনেক আয়াত আছে যা দেখে মনে হবে আমরা আল্লাহর ইচ্ছার অধীন, কিন্তু বাস্তবে কি আমরা আল্লাহর ইচ্ছার অধীন নাকি আমরা স্বাধীন? আজকে আমরা এই বিষয়ে একটু কথা বলবো। প্রশ্ন তাহলে ওই হাদিসগুলোর কী হবে, ওই আয়াতগুলোর কী হবে, এই সম্পর্কে আমরা পরে কখনো বিস্তারিত কথা বলব ইনশাল্লাহ। আজকে আমরা পবিত্র কোরআন থেকে এমন কিছু আয়াত দেখব যা দেখে আপনি সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যে আমরা আল্লাহর ইচ্ছার অধীন নই, বরং আমরা স্বাধীন। আমরা ইচ্ছা মতো কর্ম করতে পারবো, খারাপ কাজও করতে পারবো, ভালো কাজও করতে পারবো, সৎ কাজ কিংবা অসৎ কাজ করার ব্যাপারে আমরা স্বাধীন। তো চলুন আমরা আজকে এমন কিছু আয়াত আপনাকে রেখে দিই। এটা হচ্ছে পবিত্র কোরআন 41 নম্বর সূরা, সূরা হামিমা সাজদা, আয়াত নাম্বার 40-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইমালু মাসিতুম, ইমালু মাসিতুম, তোমরা যেটা চাও সেটা করতে পারো, তোমরা যেটা চাও সেটা করতে পারো, অথবা তোমরা যা চাও তাই করতে পারো, অথবা তোমরা তোমাদের ইচ্ছা মতো কর্ম করতে পারো। ইমালুমা সিতুম, তোমরা যেটা চাও সেটা করতে পারো, যা চাও তাই করতে পারো, কিংবা তোমরা ইচ্ছা মতো কর্ম করতে পারো। আরবি শব্দ সায়া, সায়া এর অর্থ হলো ইচ্ছা অনুযায়ী কর্ম করা। ইমালুমা সিতুম, তোমরা যেটা চাও সেটা করতে পারো, যা চাও তাই করতে পারো, ইচ্ছা অনুযায়ী তোমরা কর্ম করতে পারো। একদম সুস্পষ্ট আয়াত। আমরা এতটাই স্বাধীন যে আমরা পবিত্র কোরআন অস্বীকার করতে পারি, আমরা এতটাই স্বাধীন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছেন। প্রশ্ন হবে কোথায় রয়েছে এই আয়াত? পবিত্র কোরআনে রয়েছে। আমি আপনাকে এই সম্পর্কে 3টা আয়াত দেখাবো। তো চল আয়াতগুলো একবার দেখে নিই। প্রথম আয়াত হচ্ছে 76 নম্বর সূরা, সূরা দাহার, আয়াত নম্বর 3। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না হাদাইনাহু সাবিলা, আমরা তাকে পথ দেখিয়েছি, ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, এখন হয় সে পথ গ্রহণ করবে নয়তো সে অস্বীকার করবে। আমরা তাকে পথ দেখিয়েছি, এখন হয় সে পথ গ্রহণ করবে নয়তো অস্বীকার করবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
পবিত্র কোরআন অস্বীকারের স্বাধীনতা দিয়েছেন, ইসলাম অস্বীকারের স্বাধীনতা দিয়েছেন। এই সম্পর্কে আরও বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের, মানে এই সম্পর্কে একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনে 64 নম্বর সূরা সূরা তাগাবুন আয়াত নম্বর 2। আল্লাহ বলছেন যে হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিনুন, এখন হয় তোমরা কাফির হবে বা সত্য অস্বীকারী হবে, কিংবা মুমিন হবে, সত্য স্বীকারী হবে। আরবি শব্দ কাফির মানে হলো যে সত্য অস্বীকার করেছে, আর মুমিন মানে যে সত্য স্বীকার করেছে। এখন হয় তোমরা কাফির হবে বা সত্য অস্বীকার করবে, নয়তো মুমিন হবে বা সত্য স্বীকার করবে। একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের 18 নম্বর সূরা কাহাফ আয়াত নম্বর 29-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকুলিল হাকুমিন রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য এসেছে, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে সত্য এসেছে। ফামান সা ফাল ইউমিনু ওয়ামান সা ফাল ইয়াকফুরু, এখন হয় তোমরা মুমিন হবে, সত্য স্বীকারী হবে, নয়তো কাফির হবে, সত্য অস্বীকারী হবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআন স্বীকার কিংবা অস্বীকারের স্বাধীনতা দিয়েছেন। আমরা এতটাই স্বাধীন। আরে বাইরে একটা ছেলে আছে ইয়ার, সারা দিন চেল্লাচ্ছে, দেখুন এখনো কাঁদতেছে, আর এত জোরে কাঁদতেছে পুরো পরিষ্কার আজ আমি এখানে শুনতে পাচ্ছি। অথচ আমার ফ্ল্যাটটা এখন পুরো প্যাকটাপ হয়ে আছে, পুরো প্যাকটাপ, চারিদিকে জানলা দরজা সব দেয়া, আওয়াজ আসার কথা নয়, তবুও গায়ের জোরে কাঁদছে ছেলেটা এখানে। মানে আমার বিরাট রাগ ধরছে, সালা কাঁদার জায়গা হয় না বাবু, আমার ফ্ল্যাটের বাইরে শুধু কাঁদতেছে, সারাদিন কাঁদতেছে। আর কি বিচ্ছিরি কান্না ইয়ার, মানে শুনতে খুব বিচ্ছিরি লাগছে আওয়াজটা, কান্নার কোনো মানার নেই, একটা গলা ফাটিয়ে শুধু কাঁদতেছে আর আমাকে এখন ডিস্টার্ব করছে। যাই হোক, আমরা আমাদের কর্মের ব্যাপারে স্বাধীন, এতটাই স্বাধীন যে আমরা পবিত্র কোরআন বা ইসলাম অস্বীকার করার স্বাধীনতা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই স্বাধীনতাও দিয়েছেন। আমরা কর্মের ব্যাপারে এতটাই স্বাধীন। এখন প্রশ্ন হবে, আজকে আপনি এই সম্পর্কে আলোচনা করছেন কেন, মানে কোন কারণে আলোচনা করছেন? তো চলুন আপনাদের কারণটা দেখাই। একজন ভাই তিনি এই সম্পর্কিত আমাকে প্রশ্ন করেছেন, তকদির সম্পর্কিত। তো তার প্রশ্নটা একবার দেখে নিন, শেখার মতো এখান থেকে অনেক কিছু পাবেন। ভাই বলেছেন যে আসসালামু আলাইকুম, আমি আপনার ভিডিও নিয়মিত দেখি, আমি বাংলাদেশ থেকে বলছি। ভালো কথা। আমি মাঝে মধ্যে কিছু নাস্তিক বা ইসলাম বিরোধী মানুষদের সাথে কথা বলার চেষ্টা করি। তাই কথা বলার সময় একজন আমাকে বলল একটা হাদিসের কথা, আবু দাউদের 4703 নম্বর হাদিস, মানে 4703 নম্বর হাদিস। এখানে দুটো কথা বলা হয়েছে। আল্লাহ আদম আলাইহিস সালামের পিঠ থেকে দুটো দলকে বের করলেন, আল্লাহ আদম আলাইহিস সালামের পিঠ থেকে দুটো দলকে বের করলেন। দেখুন ছেলেটা এখনো কাঁদতেছে। যাই হোক, তো দুটো দলকে বের করলেন, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। তো এখন ভাইয়ের প্রশ্ন, আল্লাহ যেহেতু জানেন আমাদের মধ্যে কারা জান্নাতি কারা জাহান্নামী, আমাদেরকে সরাসরি জান্নাতে দিয়ে দিলেন না কেন, বা সরাসরি জাহান্নামে দিয়ে দিলেন না কেন, পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠালেন কেন? আসলে প্রশ্নটা শুনে খুব বুদ্ধিমানের মতো মনে হলো, এটা খুব বোকার মতো প্রশ্ন। যে বলে কীরকম, ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে দিয়ে দিলেন, তা আমি তো খুশি হয়ে গেলাম, আমাকে জান্নাত দিয়ে দিলেন। এখন যাকে জাহান্নামে দিলেন সে কি এটা মেনে নেবে? আপনি বললেন না, আমাকে যদি জান্নাত দিয়ে দেয় বা আপনাকে যদি জান্নাত দিয়ে দেয়, আপনি তো জান্নাতে গিয়ে খুশি হয়ে গেলেন, কিন্তু ধরুন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিয়ে দিলেন, তো আমি কি এটা মেনে নেব যে ঠিক আছে আমাকে জাহান্নামে দিয়েছে, ভালো করেছেন? আমি কি এটা মানবো? তখন আমি তো আল্লাহকে এটাই বলবো, আল্লাহ আপনি কিভাবে আমার সিদ্ধান্ত নিতে পারেন যে আমি জাহান্নামে যাব, অথচ আমি এখন কর্মই করিনি? এই কথাটা হবে না? হবে নি? হবে নিশ্চয়ই। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, গিয়ে কর্ম করো, সেই অনুযায়ী তোমাদের ফল হবে। আপনি বুঝতে পারছেন ভাই? যাই হোক, ভাই বলেছেন দ্বিতীয় কথা হলো, হাদিসে বলা হয়েছে যে আল্লাহ যাকে চান তাকে দিয়ে জান্নাতি কাজ করিয়ে নেন এবং যাকে চান তাকে দিয়ে জাহান্নামী কাজ করিয়ে নেন। তো এখানে তো মানুষের কোনো দোষই নেই, এখানে সব দোষ তো আল্লাহর। মানে আমরা জান্নাতে যাব কি জাহান্নামে যাব, এই দোষ তো আল্লাহর। আসলে ভাই এই হাদিসগুলোতে অনেক সমস্যা রয়েছে। যদি বলেন সমস্যা, কীরকম সমস্যা রয়েছে, হাদিসটার নিচের দিকে নামুন, দেখুন সেখানে একটা ফুটনোট দেওয়া রয়েছে, সেখানে একটা নোট দেওয়া রয়েছে। দেখুন কি বলা হচ্ছে, এই হাদিসটা তিরমিজি, নাসাই এবং আহমদের রয়েছে, মানে মুসনাদ আহমদের রয়েছে। তারপর দেখুন এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে সনদে মুসলিম ইবনু ইয়াসির
এবং উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে একজন বর্ণনাকারী বাদ পড়েছে, এটাকে বলা হয় ইনকিতা। বলা হচ্ছে এই হাদিসের সনদের মাঝখানে একজন বর্ণনাকারী বাদ পড়েছে, এটাকে বলা হয় ইনকিতা, আর এই হাদিসকে বলা হয় মুনকাতি। এখন সনদটা আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন হাদিসের সনদটা একবার দেখুন। হাদিসের সনদে সত্যি সত্যি মুসলিম ইবনে ইয়াসির এবং উমর ইবনে খাত্তাবের মাঝখানে একজন রাবি বাদ পড়ে গেছে, মানে এটাকে ইনকিতা বলা হয়, সনদ ইনকিতা, বা হাদিসটাকে মুনকাতি বলা হয়, সনদ বিচ্ছিন্ন হাদিস। এই হাদিসগুলো সাধারণত সহি হয় না, কিন্তু এগুলোকে গায়ের জোরে সহি মানানো হয়েছে। আপনি বুঝতে পারছেন, হাদিস সহি জয়ীব কি জাল এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দেননি, যে হাদিসটা সহি, এই হাদিসটা জয়ীব নাকি হাদিসটা জাল, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করেননি। এটা কোনো একজন আলেমের মতে হাদিসটা সহি, হাদিসটা জয়ীব কিংবা জাল। যেমন এই হাদিসটা নাসিরউদ্দিন আলবানীর মতে হাদিসটা সহি। আপনি বুঝতে পারছেন, হাদিস সহি মানে তা অকাট্য সত্য নয়, কোনো একজন আলেমের মতে সেটা সহি, কোনো একজন মুহাদ্দিসের মতে সেটা সহি। ওটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি ঘোষণা করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জয়ীব ঘোষণা করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে জাল ঘোষণা করেননি, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে সহি জয়ীব বা জাল ঘোষণা করেননি। কোনো একজন মুহাদ্দিসের মতে হাদিসটা সহি জয়ীব কিংবা জাল। আপনি বুঝতে পারছেন, এই হাদিসটা নাসিরউদ্দিন আলবানীর মতে সহি, অথচ হাদিসে সনদে একজন রাবি বাদ পড়েছে, হাদিসে ইনকিতা রয়েছে, সনদে ইনকিতা রয়েছে, হাদিসটা মুনকাতি, তারপর হাদিসটাকে সহি বলা হচ্ছে। আপনি বুঝতে পারছেন, শুধু এখানেই শেষ নয়, শুধু এখানেই শেষ নয়, তাকদীর সম্পর্কিত বেশিরভাগ হাদিস, মানে 90% হাদিস, মনে করুন তাকদীর সম্পর্কিত মোট 100টা হাদিস আছে, ধরে নিন যে তাকদীর সম্পর্কিত মোট 100টা হাদিস আছে, এর মধ্যে 90টা হাদিস পবিত্র কোরআনের বিরুদ্ধে যায়। এই হাদিসগুলোকে সাজ বলা হয়। সাজ, সাজ মানে এমন হাদিস যা পবিত্র কোরআনের বিরুদ্ধে যাচ্ছে। এই হাদিস পবিত্র কোরআনের বিরুদ্ধে যাচ্ছে। প্রশ্ন হবে কীভাবে বিরুদ্ধে গেল? আমি যে আপনাকে শুরুতে বললাম, আমরা কোরআনের ব্যাপারে স্বাধীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআন ঘোষণা করেছেন 41 নম্বর সূরা 40 নম্বর আয়াতে, ইমালুমা সিতুম, তোমরা যেটা চাও সেটা করতে পারো, যা ইচ্ছা সেটা করতে পারো, যা চাও তাই করতে পারো, তোমার ইচ্ছা অনুযায়ী কর্ম করতে পারো। মানে এই হাদিসটা সরাসরি পবিত্র কোরআনের বিরুদ্ধে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন, আমরা এতটাই স্বাধীন যে আমরা পবিত্র কোরআন অস্বীকার করার স্বাধীনতা রাখি, ইসলাম অস্বীকার করার স্বাধীনতা রাখি। এবং এই সম্পর্কে আমি আপনাকে 3টা আয়াত দেখেছি, আমি আপনাকে আরও আয়াত দেখাতে পারি, কিন্তু গুরুত্বপূর্ণ আমি আপনাকে 3টা আয়াত দেখে দিয়েছি। এখন আপনি চাইলে আয়াতগুলো চেক করে নিতে পারেন। 76 নম্বর সূরা দাহার আয়াত নম্বর 3, 64 নম্বর সূরা তাগাবুন আয়াত নম্বর 2, 18 নম্বর সূরা কাহাফ আয়াত নম্বর 29। আপনি আয়াতগুলো চেক করে নিন। তো ভাই, মোটের ওপরে কথা হলো, তাকদীর সম্পর্কিত বেশিরভাগ হাদিস, 90 সম্পর্কিত হাদিস পবিত্র কোরআন বিরুদ্ধে, পবিত্র কোরআনের বিরুদ্ধে যায়, পবিত্র কোরআন বিরুদ্ধে হাদিস ওগুলো, কিন্তু তারপরও ওগুলোকে সহি ট্যাগ দেওয়া হয়েছে। এগুলি সবচেয়ে বেশি সমস্যার বিষয়। আপনি হয়তো জানেন যে আমি পবিত্র কোরআন একটা অনুবাদ করছি, এটা 100% সঠিক অনুবাদ, 100% সঠিক অনুবাদ। এই অনুবাদের কাজ শেষ করে, প্রথমে এখন অনলাইন ভার্সন চলছে, অনলাইন ভার্সনের কাজ শেষ করে আমি এটাকে বই আকারে বাজারে নিয়ে আসবো। বই আকারে বাজারে নিয়ে আসার কাজটা শেষ হলে আমি সহি ট্যাগ দেওয়া কোরআন বিরোধী হাদিসগুলোকে একটা আলাদাভাবে সংকলিত করব। বুখারীতে এমন কমপক্ষে 800 থেকে 1000টা হাদিস রয়েছে যা পবিত্র কোরআনের বিরুদ্ধে যায়। হাদিসগুলো জাল, কিন্তু তাকে সহি ট্যাগ দেওয়া হয়েছে। তো বুখারীর সহি ট্যাগ দেওয়া জাল হাদিসগুলোকে আমি একটা আলাদাভাবে সংকলিত করব, এবং সহি মুসলিমেরও সহি ট্যাগ দেওয়া জাল হাদিসগুলোকে আলাদাভাবে সংকলিত করব। এই দুটো কাজ করার পর তামাম যত সহি হাদিস রয়েছে বা তামাম যত হাসান হাদিস রয়েছে, সেই হাদিসগুলোর মধ্যে পবিত্র কোরআন বিরোধী যত হাদিস আছে সেগুলোকে আমি আলাদাভাবে সংকলিত করে বই আকারে বাজারে নিয়ে আসবো। আপনি অবাক হবেন, আমরা জানি মোটামুটি মোট 10,000 মতো সহি হাদিস রয়েছে, 10,000 সহি হাদিস রয়েছে, মানে সহি এবং হাসান হাদিস মিলিয়ে মোট হাদিসের সংখ্যা প্রায় 10,000। এর মধ্যে মারফু হাদিসের সংখ্যা 3 থেকে 3.5-4 হাজার, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসের সংখ্যা 3 থেকে 3.5-4 হাজার। এর মধ্যে সহি ট্যাগ দেওয়া কোরআন বিরোধী হাদিসের সংখ্যা কমপক্ষে 1000, মানে মোটের ওপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত মারফু হাদিসের সংখ্যা একেবারেই কম, 2000 মতো। আর পবিত্র কোরআনের অনুবাদ এবং এই 2000 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত মারফু হাদিস আপনি দেখে মনে করবেন যে ইসলাম এত সহজ, ইসলাম এত সহজ। বাস্তবিকই ইসলাম এত সহজ। আপনি আমার অনুবাদ করা পবিত্র কোরআন অনুবাদটা পড়বেন,
আর মোহাম্মদ সাল্লাল্লাহু থেকে বর্ণিত মারফু হাদিসগুলো, যেখান থেকে কোরআন বিরুদ্ধে হাদিসগুলোকে ছেঁটেই বাদ দিয়ে দেবো, ওই হাদিসগুলোকে যখন আমি বই আকারে নিয়ে আসবো, তখন আপনি মনে করবেন যে ইসলাম এত সহজ। বাস্তবিক ইসলাম এত সহজ। এবং তখন একজন নাস্তিকের সামনে, একজন নাস্তিকের কাছে আপনি আমার অনুবাদ করা পবিত্র কোরআনটা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত মারফু হাদিসের সংকলনটা আপনি একজন নাস্তিকের সামনে তুলে ধরেন, আপনি একজন ইসলাম বিদ্বেষীর সামনে তুলে ধরেন, আর তাকে বলেন যে ভাই এখান থেকে যদি কোনো সমস্যা বের করার থাকে বের করেন, একটা সমস্যা যদি আপনি বের করতে পারেন প্রমাণিতভাবে, আমি ইসলাম ত্যাগ করব। আর তাকে বলেন যে মেনে নিচ্ছি ইসলাম খারাপ, ইসলাম অনেক সমস্যা রয়েছে, আপনি এর চাইতে ভালো কোনো একটা ব্যবস্থা আমাদেরকে দেখান, যা এর চাইতে ভালো হবে, এর চাইতে ভালো একটা ব্যবস্থা আমাদেরকে দেখান, আমরা ইসলাম ত্যাগ করে সেই ব্যবস্থা গ্রহণ করব। তখন আপনি এটা করতে পারবেন। যাই হোক ভাই, আমি আজকে অনেক কথা বলে ফেললাম। মানে ভিডিওটা বানানোর ইচ্ছা ছিল খুব ছোট, কিন্তু আকারে প্রায় বড় হয়ে গেল, মানে প্রায় 14-15 মিনিটের ভিডিও হয়ে গেল। বক্তব্য শেষ করছি, দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিওতে। আপনারা সঙ্গে থাকুন, আমার জন্য দোয়া করতে পারেন, আর দোয়া করতে থাকুন। ভিডিওগুলো খুবই ইনফরমেটিভ, চাইলে একটু কষ্ট করে শেয়ার করতে পারেন। বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে, আর তারা তাদের মনে ওঠে এই প্রশ্নগুলোর উত্তর পায় না। এখন আপনার একটা শেয়ারে বহু মানুষ তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পেতে পারে। মনে রাখবেন, মানুষের মনে ওঠা প্রশ্নের উত্তর না পেলে মানুষ ধীরে ধীরে সংশয়বাদী হয়ে পড়ে, একটা পর্যায়ে সে নাস্তিকতার দিকে এগিয়ে যায়। সুতরাং শেয়ার করতে থাকুন। দেখুন, তখন একটা ছেলে কাঁদছিল এই দিক থেকে আওয়াজ আসছিল, এখন একটা ছেলে কাঁদছে ওই দিক থেকে আওয়াজ আসছে। মানে আমি তো আমার ফ্ল্যাটে থাকি, তো আমার এই দিকেও একটা ফ্ল্যাট রয়েছে আর ওই দিকেও একটা ফ্ল্যাট রয়েছে। তখন এই দিকের ফ্ল্যাটের ছেলেটা কাঁদছিল, এখন ওই দিকের ফ্ল্যাটের ছেলেটা কাঁদছে। কি বিচ্ছিরি কান্নার আওয়াজ ইয়ার, মানে একদম বিরক্তিকর ব্যাপার। আমি মাঝে মাঝে ভাবি যে এদের বাপ মা এদেরকে কীভাবে নিয়ে সংসার করে, মানে কীভাবে নিয়ে এদেরকে বসবাস করে, একই রুমে কীভাবে থাকে, সারাক্ষণ তো খালি কাঁদ দিয়েছে। দেখুন কি বিচ্ছিরি কান্না, দেখুন, মানে বিরক্তিকর ব্যাপার। এত বিচ্ছিরি কান্না মানুষের হয়?